বিবেক বুদ্ধি দিয়ে কাজ করে না, আবেগ দিয়ে কাজ করে। এরকম অল্প বয়সী, কেবল দাঁত উঠেছে, অল্প বয়সী বুদ্ধি কম যুবক বের হবে। ইয়াকুলুনা মিন খায়রি কওলিল বারিয়াহ, আল্লাহ রাসূলের কথা থেকেই কথা বলবে। ফাইদা লাকিতুমুহুম ফাকতুলুহুম, যদি তোমরা তাদেরকে পাও তাহলে তাদেরকে হত্যা করিও। ফাইন্না ফি কাতলিহিম আজরুন ইয়াউমাল কিয়ামাহ, কেননা তাদেরকে হত্যা করার মধ্যে কিয়ামতের মাঠে নেকি রয়েছে। জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের উপর সংক্ষিপ্ত কথার প্রথম কথা হচ্ছে 3টি হাদিস। প্রথম হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু ফীকুম কওমুন, অচিরেই তোমাদের মধ্যে একদল মানুষ বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম, তোমরা তোমাদের সালাতকে তাদের সালাতের সামনে নগণ্য মনে করবে, তোমরা তোমাদের সিয়ামকে তাদের সিয়ামের সামনে নগণ্য মনে করবে, তোমরা তোমাদের আমল আখলাককে তাদের আমল আখলাকের সামনে নগণ্য মনে করবে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে তারা এত নামাজি সালাতি হওয়ার পরেও, এত সিয়াম পালন করার পরেও, এত ইবাদত বন্দেগী করার পরেও ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমনভাবে তীর বের হয়ে যায় ধনুক থেকে। তারা ঠিক এত সালাত আদায় করার পরেও, এত সিয়াম পালন করার পরেও, এত পরহেজগার হওয়ার পরেও দিন থেকে বের হয়ে যাবে। ওয়ায়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু হানাজিরাহুম, তারা কোরআন তেলাওয়াত করবে ঠিকই, কিন্তু তাদের কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। সহিহ বুখারী 5058 নম্বর হাদিস। দ্বিতীয় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের পর গনিমতের মাল বন্টন করতেছেন। তো যুল খুয়াইসিরাহ নামক একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, ইদিল, এবং ন্যায় পরায়ণতা, ইনসাফের সাথে গনিমতের মাল বন্টন করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ্চর্য কথা, পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষ, তাকে বলা হচ্ছে আপনি আল্লাহকে ভয় করুন। পৃথিবীর সবচেয়ে আল্লাহ ভীরু মানুষ, তাকে বলা হচ্ছে আপনি আল্লাহকে ভয় করুন। পৃথিবীর সবচেয়ে মুনসিফ, ইনসাফ পরায়ণ মানুষ, ন্যায় বিচারক মানুষ, তাকে বলা হচ্ছে আপনি ইনসাফ করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আওয়ালাস্তু আহাক্কু আহলিল আরদি, আমি কি নই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি হকদার যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করব? ইদা আসাইতু, যদি আমি আল্লাহর বিধানের নাফরমানি করি তাহলে কে আল্লাহর বিধানের অনুসরণ করবে? ওমাইয়া আদিল ইদা লাম আদিল, আর কে ন্যায় বিচার করবে যদি আমি মুহাম্মদ ন্যায় বিচার না করি? যেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তো আল্লাহ রাসূলের কষ্ট দেখে খালিদ বিন ওয়ালিদ বলতেছে, আল্লাহ রাসূল, আপনি নির্দেশ দেন আমি আর গর্দান উড়িয়ে দিই। যে আপনার উপর সন্দেহ করে যে আপনি ইনসাফ করতেছেন না, তাহলে সে তো মুমিন থাকতে পারে না, তাকে হত্যা করার আমাকে অনুমতি দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লা, না, হত্যা করিও না। লাআল্লাহু ইউসাল্লি, হতে পারে যে সে সালাত আদায় করে। তার মানে কি বোঝা গেল? যারা জেগে আছেন তাদেরকে জিজ্ঞেস করতেছি, এই অংশ থেকে কি বোঝা গেল? সালাত আদায় করলে হত্যা করা যাবে না। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। তখন এবার খালিদ বিন ওয়ালিদ উত্তরে বলতেছে, যেটা আমরা সবাই বলি, কাম্মিন মুসাল্লিন, আল্লাহ রাসূল আপনি জানেন না কত এমন সালাত আদায়কারী আছে যাদের অন্তরে একটা, বাইরে আর একটা, ইয়াকুলু বিলিসানিহি মা লাইসা ফি কলবিহি। আল্লাহ রাসূল আপনি জানেন না আপনার পিছনে সালাত আদায়কারী এরকম বহু মুনাফিক আছে যাদের মুখ এক, অন্তর আর এক। তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটা শুনেন, এটাও আপনাদের মনে রাখতে হবে। আল্লাহ রাসূল বলতেছে, খালিদ বিন ওয়ালিদ, ইন্নী লাম উমার, আমি আদিষ্ট হইনি, আমাকে নির্দেশ করা হয়নি যে আমি মানুষের অন্তর, আন কুলুবিন নাস, মানুষের অন্তর চিড়ে ফেড়ে দেখব
যে মানুষের অন্তরে কি আছে এই বিষয়ে আমাকে আদেশ করা হয়নি। এই অংশ থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে পৃথিবীতে দুনিয়ার হুকুম আহকাম চলবে বাহ্যিক বিষয়ের উপর। কিসের উপর? বাহ্যিক হুকুম আহকামের উপর। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাহলে তার রক্ত হারাম, তাকে হত্যা করা যাবে না। যতই আপনি মনে করেন যে আপনার ভয়ে বলতেছে, যতই আপনি মনে করেন লোক দেখানোর জন্য বলতেছে, যতই আপনি মনে করেন মিথ্যা বানিয়ে বলতেছে, কিন্তু যতক্ষণ কালেমা বলবে ততক্ষণ তার রক্ত হারাম। তার অন্তরে কি আছে এটা আল্লাহ দেখবে কিয়ামতের মাঠে। ওটা আমার এবং আপনার দায়িত্ব নয় দেখার। এই অংশ থেকে আল্লাহ রাসূল সেটা স্পষ্ট করে দিলেন। তারপরে তবে খালিদ বিন ওয়ালিদ একটা কথা মনে রাখো, যে আজকে আমাকে বলল আমার মতো ন্যায়পরায়ণ শাসককে, আমি যে আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছে ওই তিনজন ব্যক্তিকে যারা বলল সারা রাত ইবাদত করব, সারাদিন সিয়াম রাখবো, বিবাহ করব না, ওই হাদিসে আল্লাহ রাসূল তাদেরকে বলেছিলেন ওয়াল্লাহি লা ইন্নী আতকাকুম ওয়া আখশাকুম, আল্লাহর কসম নিশ্চয় আমি হচ্ছি সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে আল্লাহ ভীরু মানুষ আসমানের নিচে জমিনের উপরে। তো জেনে রাখো খালিদ বিন ওয়ালিদ, আমি সবচেয়ে পরহেজগার, সবচেয়ে তাকওয়াবান মানুষ হওয়ার পরেও যে আমার শাসন, আমার ন্যায়পরায়ণতার উপর আঙ্গুল উঠায়, আমার বিরুদ্ধে কথা বলে, আমার বিরুদ্ধে বিদ্রোহ করে, এরাই, এর বংশ থেকেই, এদের বংশ থেকেই অচিরে একদল মানুষ বের হবে যারা ঠিক এই স্বভাবেরই হবে। কি স্বভাবের? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহু সায়াখরুজু মিন যিবি হাদা, এর বংশধর থেকে অচিরে একদল মানুষ বের হবে ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, যারা মুসলমানদেরকে হত্যা করবে আর মূর্তি পূজক মুশরিক কাফেরদের ছেড়ে দিবে। হাদিসের এই অংশ কি বুঝতে পারছেন? আজকে সিরিয়াতে কাদেরকে হত্যা করা হচ্ছে? কে হত্যা করতেছে? মুসলমান। ইয়েমেনে কাদেরকে হত্যা করা হচ্ছে? কে হত্যা করতেছে? মুসলমান। ওই কথায় আল্লাহ রাসূল বলেছেন ইয়াকতুলুনা আহলাল ইসলাম, মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবে, ওয়া ইয়াতরুকুনা আহলাল আওসান, আর ইহুদি খ্রিস্টান মুশরিকদের, ইহুদি খ্রিস্টান মুশরিকদের ছেড়ে দিবে। সম্মানিত উপস্থিতি, তৃতীয় হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াখরুজু ফীকুম, অচিরেই তোমাদের মধ্যে একদল মানুষ বের হবে হুদাসাউল আসনান, যাদের দাঁত হবে নতুন, কেবল দাঁত উঠেছে, নতুন দাঁত গজিয়েছে, তাদেরকে হাদিসে বলা হয়েছে হুদাসাউল আসনান, নতুন গজানো দাঁতওয়ালা তথা অল্প বয়সী। সুফাহাউল আহলাম, বুদ্ধি কম, বিবেক কম, বিবেক বুদ্ধি দিয়ে কাজ করে না, আবেগ দিয়ে কাজ করে, এরকম অল্প বয়সী কেবল দাঁত উঠেছে, অল্প বয়সী বুদ্ধি কম যুবক বের হবে। ইয়াকুলুনা মিন খায়রি কওলিল বারিয়াহ, আল্লাহ রাসূলের কথা থেকেই কথা বলবে। ফাইদা লাকিতুমুহুম ফাকতুলুহুম, যদি তোমরা তাদেরকে পাও তাহলে তাদেরকে হত্যা করিও। ফাইন্না ফি কতলিহিম আজরুন ইয়াউমাল কিয়ামাহ, কেননা তাদেরকে হত্যা করার মধ্যে কিয়ামতের মাঠে নেকি রয়েছে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইন আদরাকতুহুম, আমি যদি এদেরকে পাই, আমি যদি এই সম্প্রদায়কে পাই, লাকতুলান্নাহুম কাতলা সামুদ, তাহলে আমি তাদেরকে সামুদ জাতির মতো হত্যা করব। এই তিনটি হাদিস থেকে যা সারমর্ম বের হলো, তার সারমর্ম হচ্ছে এক, অচিরেই একদল মানুষ বের হবে যাদের তাকওয়া, যাদের পরহেজগারিতা, যাদের সালাত, যাদের সিয়ামের সামনে সাহাবীরা, ভালো মানুষেরা নিজেদের সালাত সিয়ামকে নগণ্য মনে করবে, নিজেদের তাকওয়া পরহেজগারিতাকে নগণ্য মনে করবে। তারা এত তাকওয়াবান পরহেজগার হবে, তারা এত সালাত ইবাদত গুজার, বন্দেগি ইবাদত বন্দেগিতে ব্যস্ত থাকবে, ইবাদত গুজার হবে, যে সাহাবীদেরা নিজেদের ইবাদতকে তাদের সামনে নগণ্য মনে করবে। দুই, তারা হবে অল্প বয়সী, বিবেক দিয়ে কাজ করবে না, আবেগ দিয়ে কাজ করবে।
তিন, তারা মুসলমানদেরকে হত্যা করবে আর মুশরিক কাফেরদেরকে ছেড়ে দিবে, তাদেরকে হত্যা করবে না। এদের বিষয়ে আল্লাহ রাসূল যা বলেছেন, এক, আল্লাহ রাসূল বলেছেন এরা দিন থেকে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। দুই, আমি যদি এদেরকে পাই তাহলে সামুদ জাতির মতো হত্যা করব। তিন, তোমরা যদি এদেরকে পাও তাহলে এদেরকে হত্যা করিও, কেননা এদেরকে হত্যা করার মধ্যে কিয়ামতের মাঠে নেকি রয়েছে। এই হলো তিনটি